আচ্ছা, আমাদের মাথার ভেতরে যে সবসময় একটা অর্কেস্ট্রা চলছে, সেটা কি আমরা জানি? একটা বৈদ্যুতিক সিম্ফনি, যা কেউ দেখতে পায় না। চলুন আজ সেই সুরের জগতেই ডুব দেওয়া যাক, আর দেখব কিভাবে খুব সাধারণ একটা প্রাচীন কৌশল আমাদের মস্তিষ্কের এই ছন্দটাকে একদম নতুন করে টিউন করতে পারে। কখনো কি এমনটা হয় যে কিছুতেই মনোযোগ বসাতে পারছেন না, বা ধরুন সারাদিন ধরে একটা কেমন যেন অস্থিরতা, একটা অস্বস্তি কাজ করছে? আসলে কি বলুন তো, এই অনুভূতিগুলো কিন্তু এমনি এমনি হয় না। এগুলো সরাসরি আমাদের মস্তিষ্কের ভেতরের কার্যাবলীরই একটা প্রতিফলন। সোজা কথায়, যখন ভেতরের সুরটা কেটে যায়, তখনই বাইরের সবকিছু এলোমেলো লাগতে শুরু করে। তাহলে এই যে মস্তিষ্কের সুর বা ছন্দের কথা বলছি, এটা আসলে কি জিনিস? দেখুন, বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্রেইন ওয়েভস, মানে মস্তিষ্কের তরঙ্গ। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমাদের ব্রেইনে যে কোটি কোটি নিউরন আছে, মানে মস্তিষ্ক কোষ, তারা যখন একে অপরের সাথে কথা বলে, তখন একটা বৈদ্যুতিক স্পন্দন তৈরি হয়। আর সেটাই হলো ব্রেইন ওয়েভ, মানে বলতে পারেন এটা আমাদের মনের ব্যাকগ্রাউন্ড মিউজিক। বেশ, তাহলে চলুন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের বিভিন্ন ট্র্যাকগুলো বা ধারাগুলো একটু শুনে আসি, মানে চিনে নিই। এই ব্রেন ওয়েভগুলো কিন্তু সব একরকম হয় না, মোটেই না। গভীর ঘুম থেকে শুরু করে একদম চূড়ান্ত মনোযোগ পর্যন্ত আমাদের চেতনার প্রত্যেকটা স্তরের জন্য কিন্তু আলাদা আলাদা ছন্দ আছে, আলাদা ফ্রিকোয়েন্সি। সবার প্রথমে আসে ডেল্টা ওয়েভস। এগুলো হলো একদম ধীর গতির সবচেয়ে গভীর তরঙ্গ। ভাবুন তো, যখন আমরা একদম স্বপ্নহীন গভীর ঘুমে থাকে, যখন আমাদের শরীর আর মস্তিষ্ক নিজেকে রিপেয়ার করে, সারিয়ে তোলে, ঠিক তখনই কিন্তু এই ডেল্টা তরঙ্গের সিম্ফনিটা বাজে। এর ঠিক পরেই আছে থিটা ওয়েভস। ওই যে ঘুম আর জাগরণের মাঝখানের একটা স্বপ্নালু অবস্থা হয় না? অথবা ধরুন কেউ যখন গভীর মেডিটেশন করে, ঠিক সেই সময় এই তরঙ্গগুলো তৈরি হয়। আর মজার ব্যাপার হলো, অনেক সময় দারুণ সব আইডিয়া বা কোনো সমস্যার হঠাৎ সমাধান কিন্তু এই থিটা অবস্থাতেই মাথায় চলে আসে। এবার আসি আলফা ওয়েভসের কথায়। এটা হলো মস্তিষ্কের একটা রিল্যাক্সড অবস্থা, মানে একদম শান্ত, ধীর স্থির। যখন আমরা হয়তো চোখ বন্ধ করে একটু জিরিয়ে নিচ্ছি বা শান্ত মনে কিছু ভাবছি, তখনই ব্রেইন এই আলফা ছন্দে চলে আসে। এটা কিন্তু একটা দারুণ প্রশান্তির অনুভূতি দেয়। আর দিনের বেশিরভাগ সময়টা, মানে যখন আমরা জেগে আছি, কাজ করছি, কথা বলছি, কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা করছি, তখন আমাদের মস্তিষ্ক থাকে বিটা ওয়েভসে। এটা হলো আমাদের প্রতিদিনকার কর্মব্যস্ত সজাগ মনের ছন্দ। এবং সবশেষে সবচেয়ে দ্রুত গতির ওয়েভস, গামা ওয়েভস। যখন আমরা কোনো একটা কাজে একদম ডুবে যাই, মানে যাকে বলে ইন দ্য জোন, সর্বোচ্চ মনোযোগ দিই বা কোনো কঠিন বিষয় হঠাৎ করে বুঝে ফেলি, ঠিক তখনই এই পিক পারফরম্যান্স তরঙ্গগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। তাহলে দেখুন, এই যে পুরো ব্যাপারটা ডেল্টা থেকে গামা পর্যন্ত, এটা আসলে আমাদের মানসিক অবস্থার একটা ম্যাপের মতো। প্রত্যেকটা তরঙ্গেরই কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে একটা ভূমিকা আছে, আর এদের মধ্যে একটা সঠিক ব্যালেন্স বা ভারসাম্য থাকাই কিন্তু সুস্থ মনের আসল চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হল, এই ভারসাম্য যদি বিগড়ে যায়, তখন কি হয়? আর এটা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর ঠিক কিভাবে প্রভাব ফেলে? চলুন এবার সেটাই একটু তলিয়ে দেখা যাক। ব্যাপারটা অনেকটা একটা দাড়িপাল্লার মতো। দেখুন, একদিকে যদি বিটা বা গামার মতো দ্রুত তরঙ্গগুলো খুব বেশি বেড়ে যায়, তাহলে উদ্বেগ, অস্থিরতা, এমনকি ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। আবার অন্যদিকে আলফা বা থিটার মতো ধীর তরঙ্গগুলো যদি প্রয়োজনের চেয়ে বেশি থাকে, তখন বিষণ্ণতা, নিস্তেজ ভাব বা মনোযোগের অভাব দেখা দেয়। তাই সুস্থ থাকতে হলে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকাটা খুবই জরুরি। তবে ভালো খবরটা হলো, আমরা কিন্তু চাইলেই সচেতনভাবে মস্তিষ্কের এই ব্যালেন্সটা ফিরিয়ে আনতে পারি। আর তার অন্যতম সেরা একটা উপায় হলো মেডিটেশন বা ধ্যান। ধ্যান ঠিক এই কাজটাই করে। বলতে পারেন এটা ব্রেনের জন্য একটা রিসেট বাটনের মতো, যা আমাদের আবার সেই শান্ত, সৃজনশীল আলফা থিটা অবস্থায় নিয়ে যায়। ধ্যানের তো অনেক রকম পদ্ধতি আছে। তার মধ্যে আজ আমরা এমন একটা কৌশল নিয়ে কথা বলবো, যা শুনলে অবাক হবেন। এটা অবিশ্বাস্য রকম সহজ, কিন্তু প্রচণ্ড কার্যকরী। নামটা হলো ত্রাটক। আর এর জন্য কি লাগবে জানেন? শুধু একটা মোমবাতি আর কয়েক মিনিটের মনোযোগ, ব্যাস। তো ত্রাটক জিনিসটা কি? এটা একটা সংস্কৃত শব্দ। এর সহজ মানে হল এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ভাবুন, হাজার হাজার বছরের পুরনো একটা যোগিক কৌশল। এর মূল আইডিয়াটা খুবই সিম্পল। একটা স্থির বিন্দুর দিকে, যেমন ধরুন একটা মোমবাতির শিখা, সেটার দিকে এক মনে তাকিয়ে থাকা। এতে কি হয়? বিক্ষিপ্ত মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে, আর মনোযোগটা একদম কেন্দ্রীভূত হয়। তাহলে এটা করতে হবে কিভাবে? পদ্ধতিটা কিন্তু ভীষণই সোজা। দিনের শেষে হোক বা কাজের ফাঁকে শুধু কয়েকটা মিনিট সময় বের করে নিন। একটা শান্ত আবছা আলো আছে এমন ঘরে আরাম করে বসুন।
চোখের থেকে মোটামুটি 1 হাত দূরে একটা মোমবাতি জ্বালিয়ে রাখুন। এবার আর কিছু না, শুধু পলক না ফেলে শান্তভাবে ওই শিখাটার দিকে তাকিয়ে থাকুন। মন তো এদিক ওদিক যাবেই, তাই না? গেলে যাক, কোনো অসুবিধা নেই। আবার আলতো করে মনোযোগটা শিখার দিকে ফিরিয়ে আনুন। একসময় চোখে জল আসবে বা একটু ক্লান্তি লাগবে, তখন আস্তে করে চোখটা বন্ধ করে দিন। আর তারপর দেখুন বন্ধ চোখের পেছনেও শিখার একটা প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় কিনা। বেশ, এই প্রাচীন পদ্ধতির কথা তো আমরা শুনলাম, কিন্তু প্রশ্ন হলো, আধুনিক বিজ্ঞান কি এই দাবিকে সমর্থন করে? আর উত্তরটা হলো হ্যাঁ, এবং বেশ জোরালোভাবেই করে। চলুন এর পেছনের কিছু সায়েন্টিফিক প্রমাণ এবার দেখে নেওয়া যাক। ট্রাটক যে আসলেই কাজ করে সেটা মাপার জন্য বিজ্ঞানীরা কোর্সি ব্লক ট্যাপিং টাস্ক এর মতো কিছু নিউরোসাইকোলজিক্যাল টেস্ট ব্যবহার করেছেন। এই টেস্টটা কি করে? এটা আমাদের ওয়ার্কিং মেমোরি মাপে, মানে আমরা খুব অল্প সময়ের জন্য কতটা তথ্য মাথায় রেখে সেটা ব্যবহার করতে পারি সেটাই দেখে। আর রেজাল্ট ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। এই গ্রাফটা একবার দেখুন। ত্রাটক করার আগে যেখানে গড় স্কোর ছিল ৪৪-এর আশেপাশে, সেখানে মাত্র একটা সেশনের পরেই সেই স্কোর লাফিয়ে প্রায় ৫৭-তে পৌঁছে গেছে। ভাবা যায়? এটা কিন্তু ওয়ার্কিং মেমোরিতে একটা বিরাট উন্নতির প্রমাণ। একবারে সংখ্যা দিয়ে যদি বলি, তাহলে কগনিটিভ টেস্টের স্কোরে উন্নতি দেখা গেছে ২৮%। মাত্র একটা সেশনের পর এই রকম একটা ইমপ্রুভমেন্ট কিন্তু সত্যি অসাধারণ। আর এটাই প্রমাণ করে যে এত সহজ একটা কৌশল আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে কতটা পজিটিভলি প্রভাবিত করতে পারে। আর এর উপকার কিন্তু শুধু মনোযোগ বা স্মৃতিতেই আটকে নেই। ২০২২ সালের জার্নাল অফ এক্সপ্লোরে একটা গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ত্রাটক নাকি অনিদ্রার সমস্যা কমাতেও সাহায্য করে। এমনকি ঘুমের কোয়ালিটি ভালো করার জন্যও এটা একটা কার্যকরী চিকিৎসা পদ্ধতি হতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই এসে দাঁড়ায়, তাই না, যে দিনের শুরুতে বা ঘুমাতে যাওয়ার আগে মাত্র কয়েক মিনিটের এই ছোট্ট অভ্যাসটা, এটা কি আমাদের মস্তিষ্কের পুরো ছন্দটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে? দেখুন, এই প্রাচীন কৌশল আর আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন কিন্তু আমাদের সেই সম্ভাবনার দিকেই আঙুল তুলছে। তাই পরের বার যখন মনে হবে যে সবকিছু কেমন যেন একটু বেসুরো লাগছে, তখন হয়তো একটা মোমবাতির শিখাই হতে পারে মনের সুর ফেরানোর সবচেয়ে সহজ রাস্তা। একবার চেষ্টা করে দেখা যেতেই পারে, কি বলেন?